ধানাই পানাই করা হচ্ছে গণভোটের রায় নিয়ে। আমাদের স্পষ্ট কথা, এই রায় মানতে হবে। চাঁদাবাজি নির্মূল করুন। কথা দিচ্ছি আমরা 18 কোটি মানুষ আপনাদেরকে সাহায্য করব। এটাকে কিছু নিচে নামাইয়া আনা। 1 কোটি 1.5 কোটি মানুষকে তারা চাকরি দিবেন, টেম্পু স্ট্যান্ডের চাকরি। কি চাকরি এটা বুঝেন তো আপনারা? চাকরি তো হয়ে গেছে। এই চাকরি তো আমাদের জনগণ চায় না। এই চাকরিকে এই দেশের জনগণ ঘৃণা করে। গতকালকে এই ধরনের একটি সমাবেশ ছিল শহীদ এবং আহত জুলাই যোদ্ধাদের নিয়ে। আমি সেখানে বলেছিলাম, মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত ঘুণ পুকে ধরেছে এবং সরিষার মধ্যে ভূত আছে, অতএব ভূত তাড়াতে পারবে না এই সরকার। ধন্যবাদ জানাই তাদের দলীয় একজন সিনিয়র নেতা কালকে বলেছেন যে আমরা হতাশ। 5 মাসের এই সরকারের সময় দুর্নীতি বন্ধ করা যায়নি, বরঞ্চ দুর্নীতি বৃদ্ধি পেয়েছে। তিনি বলেছেন, এটা আমার কথা না। তার বাসায় সবাই দুর্নীতিতে লিপ্ত, একজন ছাড়া তিনি তারেক রহমান সাহেব। আমি বুঝলাম না, তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী, তিনি চান না, অথচ দুর্নীতি সবাই করে, এটা কিভাবে হলো? আমরা দেখি তার ইশারায় সবকিছু চলে, তাহলে তার ইশারায় এটা বন্ধ হয় না কেন? আল্লাহ ভালো জানেন, মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত একই, সবকিছু একই কিনা আল্লাহ ভালো জানেন। আমরা দেখতে পাচ্ছি একই। ব্যর্থতার দায় যখন স্বীকার করলেন, তখন কি এই সরকারের আর ক্ষমতায় থাকার কোনো নৈতিকতা থাকে? নৈতিক দিক থেকে সরকার তার অধিকার হারিয়েছে দেশকে পরিচালনা করে। তিনি তো প্রেসের সামনে খোলামেলা বলেছেন, তো এটা তো গোপন কোনো কথা না। এটি হচ্ছে এই সরকারের আমলের বাস্তব চিত্র। অবশ্যই জুলাইয়ের শহীদ এবং জুলাই যোদ্ধাদেরকে তাদের প্রাপ্য সম্মান দিতে হবে। যদি তাদেরকে তাদের প্রাপ্য সম্মান দেওয়া হয়, তাহলে মায়েদের গর্ভে আরো বেশি বেশি করে বীর জন্ম নেবে ইনশাআল্লাহ। আর যে জাতির মায়েরা বীর সন্তান জন্ম দেবে, সেই জাতি বিশ্বের কোনো দানবের কাছে মাথা নত করবে না। 70% জনগণ রায় দিয়েছে। যদি গণতন্ত্রে বিশ্বাস করেন এবং নিজেদেরকে গণতন্ত্রের দল এবং সরকার মনে করেন, তাহলে 70% মানুষের রায় অবশ্যই মানতে হবে। এই রায় অস্বীকার করার মানে হচ্ছে জনগণকে অপমান করা। জনগণের অপমান আমরা বরদাস্ত করব না। আমরা কথা দিয়েছি লড়ে যাব, ইনশাআল্লাহ আমরা কথা দিয়েছি বিজয়ী হব আল্লাহর সাহায্যে, বিইজনিল্লাহ। আল্লাহ সবসময় ন্যায় এবং হকের পক্ষে থাকেন, মজলুমের পক্ষে থাকেন। আমরা আগেও মজলুম ছিলাম, এখনো মজলুম, আপনারা বুঝতে পারছেন। আমাদের বিরুদ্ধে হাজার ষড়যন্ত্র হচ্ছে, মহান আল্লাহ আমাদের জন্য যথেষ্ট।